আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকলে ভালো না থাকার কথা না। তো আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজ আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি, আজ আমি দেখাবো যে কিভাবে আপনার রবি বা এয়ারটেল সিমে ফ্রি নেট চালাবেন DroidVpn দিয়ে। হ্যাঁ, আপনারা হয়তো এর আগে আপনার জিপি সিম অর্থাৎ গ্রামীণ ফোন সিম দিয়ে DroidVpn দিয়ে ফ্রি নেট চালিয়েছেন, কিন্তু আমি ভিন্ন ধরনের দেখাবো আপনার রবি বা এয়ারটেল সিমে। হ্যাঁ, গ্রামীণ ফোনের নেট স্পিডটা এমবিপিএস কম, তাই এটা দিয়ে স্পিড কম উঠবে। কিন্তু আপনি যদি রবি বা এয়ারটেল সিম দিয়ে DroidVpn দিয়ে চালান, তাহলে কিন্তু ওইটার থেকে আরও বেশি স্পিড পাবেন। হ্যাঁ ভিউয়ার্স, তো আপনি যদি ভেবে থাকেন যে না এটা ভুয়া, তাহলে আমি পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ করব। পুরো ভিডিওটিতে আমি দেখাবো যে চললো কি না। হ্যাঁ, দেখে নিন আমার রবি সিম, নিচে খেয়াল করুন। তো আমি এই সিমটা দিয়ে আমি দেখাবো ফ্রি নেট চালানোর ট্রিক। এটি দিয়ে আপনারা হ্যাঁ DroidVpn এর লিমিটটা হয়তো জানেন। DroidVpn আনলিমিটেড করার ট্রিকটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। যারা অ্যাকাউন্ট করতে পারেন না তারাও দেখে নেবেন। হ্যাঁ, তো এই ভিপিএনটি দিয়ে আপনারা চালাতে পারবেন। তো প্রথমেই বলে নিই ভিউয়ার্স, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। তারপর আমি স্পিডের জন্য আরও কিছু সাজেস্ট করব, পুরোপুরি ভিডিওটি দেখবেন। হ্যাঁ, তো আমি যে ভিপিএনটা শেয়ার করব, হ্যাঁ DroidVpn এটা একটা ভার্সন যেটা আমি মোড করছি। হ্যাঁ, এটাই আপনাদের লাগবে। এটা ছাড়া আপনি এই রবি বা এয়ারটেল সিম দিয়ে চালাতে পারবেন না। তাই এটাই আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনার ওইখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন। তারপর আমার দেখানোর মতো কাজ করবেন। তো এখন ওপেন করবেন। ওপেন করার পর আপনার এই যে 3 ডট উপরে কোনায় গিয়ে তারপর সেটিংসে যাবেন। আপনারা যারা ইউজ করেছেন তারা জানেন মোটামুটি। তারপর ইউডিপি সেটিংসে যাবেন। ইউডিপি মোডটা 1 করে দিবেন। রিমোট ইউডিপি পোর্টে আপনারা 0 আছে 2580 অথবা 999 করে দেবেন। আমি দুটো সেটিংস দেবো। হ্যাঁ, এর মধ্যে আপনার যেটা ইচ্ছা সেটাই চালাতে পারেন। মানে একটার মধ্যে যদি দেখেন যে স্পিড কম, তাহলে আরেকটা ইউজ করবেন। তো আমি 2580 দিলাম, আপনারা 99 ইউজ করতে পারেন। এখানে আপনারা যে এখানে আপনি 8080 দিবেন। 8080 এখানে আপনি চাইলে 8888 চারটা 8 ইউজ করতে পারেন। হ্যাঁ, টি অ্যাকাউন্টে এটা আপনার 9999 দিতে হবে। এর কম দিলে কিন্তু না কাজ করতে পারে। আর অ্যাকাউন্টে 3 দিয়ে দিবেন। হ্যাঁ ভিউয়ার্স, তো এখানে ভালোভাবে দেখার অনুরোধ রইল। তারপর আইসিএমপি সেটিংস এটাতে গিয়ে চেঞ্জ আইপি মোড স্ট্যাটিক সিকিউর নাম্বার করে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স, তো আপাতত মোটামুটি আমাদের কাজ শেষ। তখন অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তারপর আপনার সার্ভার আপনি ফ্রি সার্ভার সবগুলোই সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব 3 নং, কারণ 3 নং একটু স্পিড বেশি আর সমস্যার জায়গায় কানেক্ট নিয়ে নিই। স্টার্টে ক্লিক করে দিন। সরি, ডাটাটা চালু করা হয়নি। দেখুন, আমি আমার রবি সিমে লাইভ দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখে নেবেন। এখন স্টার্টে ক্লিক করলাম। আপনাদের 3 বারের মাত্রই ভিপিএন কানেক্ট হবে, যেহেতু এই DroidVpn এর সিস্টেমটা এরকম। প্রথমত ওয়েট ফর হ্যাঁ, যতবার কানেক্ট না নেবে ততবার স্টার্টে ক্লিক করে দেবেন। দেখবেন কয়েকবারের মাথায় কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন কানেক্ট নিয়ে নেবে। হ্যাঁ ভিউয়ার্স, আরেকবার ট্রাই করুন।
হ্যাঁ, আপনারা একবার না হলে আরও কয়েকবার ট্রাই করবেন, কয়েকবারের মাথায় নিশ্চয়ই কানেক্ট হবে। তো আমার একটু আপাতত দেখুন আমার ভিপিএন কানেক্ট সাকসেসফুলি দেখাচ্ছে, মানে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে কয়েকবারের মাথায়। তো আপনিও এভাবে কয়েকবার ট্রাই করবেন আপনার এই রবি সিমে যদি চালাতে চান বা এয়ারটেল সিমে। তো এখন দেখাবো যে যেমন আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউব হ্যাঁ দেখুন ইউটিউব আসলো আস্তে আস্তে, দেখুন ইউটিউবের ভিডিওগুলো আমার সামনে এসে গেছে। তো আমি ইমরানের একটা গান এখন প্লে করব। এখন আমার অ্যাড আসছে, হ্যাঁ দেখুন আমার মিউজিক চলতেছে ইউটিউবে। এবার দেখলেন তো আমার ইউটিউব কিন্তু চলতেছে কোনো বাগ ছাড়াই। আপনার যেহেতু রবি বা এয়ারটেল সিমের সার্ভারের স্পিড বেশি, তাই এটা দিয়ে আপনি স্পিড বেশিই পাবেন। তাছাড়া এই যে যেমন ধরেন আমি ঠিক ভিডিও অ্যাপে ঢুকতেছি, সব কিছুই কাজ করবে। হ্যাঁ, তার জন্য সেটিংসটা ঠিক মতো করে নিতে হয়। আপনাদের আমি দুটো সেটিংস দিলাম, যে কোনো একটা সেটিংস, একটার মধ্যে স্পিড কম পেলে আরেকটা দিয়ে ট্রাই করবেন, তাহলে বেশি স্পিড পেতে পারেন। দেখুন আমার ট্রিক ভিডি অ্যাপেও ঢুকছে, দেখলেন তো। তখন আপনাদের যদি ডাউনলোড করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনাদের ইউসি মিনি ইউজ করতে, এবং স্পিডটা একটু বাড়াতে চাইলে এস প্লাস টুইকারটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এস প্লাস টুইকার দিয়ে আপনি এটা নেটওয়ার্ককে বুস্ট করবে, তাই স্পিডটা একটু বেশি পাবেন। যে এস প্লাস টুইকার, এটা ওপেন করে ক্লিক করে দেবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আপনি আরও আগের থেকেও বেশি স্পিড পাবেন। এখন ইউসি মিনি ডাউনলোড করার জন্য যে ইউসি মিনিটা আপনারা রাখতে পারেন, এটা দিয়ে আপনারা হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন DroidVpnকে ইউজ করে। যেমন আমি একটা কিছু এখন ডাউনলোড করে দেখাবো। হ্যাঁ, যেহেতু ফ্রি নেট তাই ফ্রি নেটের মতোই চলবে, মানে গরুর গাড়ির মতো আস্তে আস্তে। কিন্তু মানে গ্রামীণের তুলনায় আপনি এই রবি বা এয়ারটেল সিম দিয়ে ভালো স্পিডে চালাতে পারবেন। তো একটু ওয়েট করুন, যেহেতু লিঙ্কটা একটু আসতে দেওয়া হচ্ছে। এখন আমার অ্যাপ কিউরও আসলো, ডাউনলোড করে দেখাবো ডাউনলোড হচ্ছে কিনা। তো এস প্লাস টুইকারটা আপনারা কানেক্ট করে রাখবেন, যদি এটা ইয়ে থাকে তাহলে আপনি আরও বেশি স্পিডে চালাতে পারবেন। দেখুন আমার ডাউনলোডিং শুরু হয়ে গেছে। এবার দেখুন অনেক স্পিডে ডাউনলোড হচ্ছে, প্রায় দেখুন কিছুক্ষণের মধ্যে আমার অ্যাপটা। তো ভিউয়ার্স দেখলেন তো, আপনার এই রবি বা এয়ারটেল সিমকে ইউজ করে অনেক স্পিডে ডাউনলোড দিতে পারতেছেন এবং ইউটিউব সব কিছু বাগ ছাড়াই চালাতে পারতেছেন। তো ভিউয়ার্স যদি ভুয়া ভেবে থাকেন তাহলে আপনাদের ভুয়া নয়, যেহেতু আমি লাইভ দেখানোর চেষ্টা করছি, ভিডিও কিন্তু কোথাও পোস্ট করিনি।
লাইভভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন আমার রবি সিম, যেহেতু রবি সিমই কানেক্ট নিয়েছি। তো আমি আপনাদের এই অ্যাপটি সাজেস্ট করব, যেহেতু DroidVpn অনেক ভার্সনের আছে, এটা আমার মোড করা, তাই এই মোড ছাড়া আপনি রবি বা এয়ারটেল সিমে চালাতে পারবেন না, তাই এই অ্যাপটি লাগবে। আর S+ টুইকারটা আপনি নেটওয়ার্ক স্পিড বাড়ানোর জন্য এটা ইউজ করতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, তো ভিডিওটি কেমন লেগেছে ভিউয়ার্স কমেন্টের মাধ্যমে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে শেয়ার করে আপনাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই, আল্লাহ হাফেজ।